কতদিন বাঁচবো জানি না। এই স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল এবং সেই থেকে তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা বাংলাদেশটাকে আবার স্বৈরাচার হয়ে ধ্বংসের নিবৃত্ত করছে। এবং এইটা নিয়ে যেতে চাই এই জন্য, কারণ কতদিন বাঁচবো জানি না, কারণ এইটা এই জন্য রেখে নিয়ে যাব বাসায়, শৌচাগারে রাখবো, বাথরুমের মধ্যে ব্যবহার করব, একটা ইট পাশে রাখবো। আর আমার নাতি নাতকু যারা আসবে, আমার ছেলে সন্তান আছে, ছেলে ব্যবহার করবে, এরপরে নাতি নাতকি ব্যবহার করবে, আর তারা গর্ব করে বলবে বাংলাদেশে স্বৈরাচারের বাড়ির ইট আমার দাদা রেখে গেছে। এবং এই স্বৈরাচারকে আমরা এখানেই বাংলাদেশের মধ্যে যারা আবার স্বৈরাচার হয়ে দাঁড়াবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধার সাথে বলছি, যেইভাবে আপনি এই 32 নম্বরের বাড়িটাকে আমার ছাত্র ভাইয়েরা ঘুরিয়ে দিচ্ছে, এটাকে গণ বাথরুমে পরিণত করবেন। যেমনিভাবে আবু জাহেলের বাড়িটা মক্কায় বাথরুমে পরিণত করছে, আপনি আমার একটা দৃষ্টান্ত রেখে যান যাতে এই শেখ মুজিবের বাড়িটা গণ বাথরুমে পরিণত হয়।